নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সাঁওতালি মিউজিয়াম দেখানোর জন্য। তো এই সাঁওতালি মিউজিয়াম রয়েছে মেন প্রপার থেকে খানিকটা দূরে, ঘন জঙ্গলের মাঝখানে, চারিদিকে জঙ্গল। এরই মাঝে রয়েছে সেই সাঁওতালি মিউজিয়াম। তো সাথে থাকবেন, আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো সাঁওতালি মিউজিয়ামে ওদের আদিবাসীদের চালচলন, গঠন এবং ইংরেজদের বিরুদ্ধে ওদের বিদ্রোহ গড়ে তোলার সচিত্রগুলো তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে। আর সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে রয়েছে সুন্দর থাকার ব্যবস্থা, লজ। অনলাইনে যেটা বুক করে আপনি এই সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারেন মিউজিয়ামের পাশেই। তো চলুন ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই সাঁওতালি মিউজিয়াম। তো রয়েছে আমার আরো অনেকগুলো ছোট ছোট ভিডিও, যেগুলো ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঘাটশিলা, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো এবং এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো পরপর আপনারা এসব ভিডিওগুলো দেখতে পাবেন। আর দেখার জন্য আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্টস, লাইক এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ট্রাইবেল ইন্টারপ্রিটেশন সেন্টার, এটা মিউজিয়াম, অনেকটা সুন্দর। মিউজিয়ামের বাইরের অংশ এটা। ঠিক চারিদিকে জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে এই আদিবাসীদের মিউজিয়াম সেন্টার। যাবো ধীরে ধীরে এর ভিতরে। এখানে রয়েছে সংগ্রহশালা। হ্যাঁ, আমরা ওই শান্তিনিকেতন দেখেছি, কিন্তু এখানে সুন্দর শান্তিনিকেতন। এদিকটা রয়েছে নৃত্য সঙ্গীতের চিত্র, সবগুলো ছবি বাঁধিয়ে রাখা হয়েছে আদিবাসীদের ঐতিহ্যকে, আদিবাসীদের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে মিউজিয়ামের মাধ্যমে। ও, সাঁওতালি ভাষায় হচ্ছে সাঁওতালি বিদ্রোহের ইতিহাস। এদিকটা রয়েছে সাঁওতালি বিদ্রোহের ইতিহাস। সাঁওতালিরা এক সময় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এদিকে রয়েছে ধামসা মাদাল, যেগুলো বলবে ধামসা, এই ঠিক সাজিয়ে। এই মিউজিয়ামের মাধ্যমে সাঁওতালিদের ঐতিহ্যকে আজও ধরেই রাখা হয়েছে এখানে। সাঁওতালিদের অস্ত্র, হ্যাঁ, ওদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবিকা নির্বাহের যত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র, খুঁটিনাটি সব এখানে মিউজিয়ামে ওরা রেখে দিয়েছে। এটা এখন নাঙ্গল পর্যন্ত রয়েছে, যে চাষ করার নাঙ্গল, চাষের নাঙ্গল যদি চাষ করা হয়। এখন হয়েছে ট্রাক্টর, আগে তো ট্রাক্টর ছিল না। এই মইয়ের মধ্যে আমরাও চড়েছি, বুঝেছো? গরু টানতো গ্রামের মধ্যে বাঁশের তৈরি মই। এটা হচ্ছে জোয়ান।
হ্যাঁ লাঙ্গল জোয়ান। আমরা তো দেখতে বাড়ানো গেছি। আমার শাশুড়ি 10 কেজি 20 কেজি চাল চাল সৌনৃত্যের মুখোশ, অনেক মুখোশ লাগানো রয়েছে এদের সৌনৃত্যের। এদিকটা হচ্ছে জাতা, এখনো আছে এই জাতা আমাদের বাড়িতে এখনো আছে জাতা আর কি জাতা, আমার মায়ের আমলের দাদা ঢেঁকি রয়েছে, ঢেঁকি এখানে মোটামুটি আদিবাসীদের যত ঐতিহ্য আছে সবগুলোকে মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জীবন ও জীবিকা এদিকটায়। এই দিকটা রয়েছে আদিবাসীদের উপরে ইংরেজরা যখন অত্যাচারের অত্যাচার চিত্র তুলে ধরা হয়েছে দিকটাই। জমিদারের নায়ক এবং গুমস্তা পাইক পেরা নায়কের সুরজল সমুদ্র উভয় অত্যাচার ক্রমবর্ধমান। তো আমাদের ট্রাইবাল মিউজিয়াম পরিদর্শন শেষ করলাম আমরা। শেষ করে এখন ঠিক চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গল, চারিদিকে শালের বাগান। এরই মাঝখানে সাঁওতালদের ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার যেটা তৈরি করা হয়েছে, এখানে মিউজিয়াম খুব সুন্দর বাগানের মাঝখানে। কি হরিণ যাচ্ছে। ভালো করে না দেখলে বুঝতে পারবে না। বানানো হরিণ, তিনখানা হরিণ রয়েছে, তিনখানা হরিণ, পিছনে 3-4খানা হাতি, তারপর আদিবাসী সাঁওতালি এদিকে একটা আছে তো, ওখানে আছে, এই যে এই কর্নারে। আমি তো সেটাই বলছি, এই কর্নার আমার এখন যেতে হবে না, যাবে না, লাগবে না।
আর ওদিকে তো কিছু দেখার নেই, আছে নাকি? না, তাহলে কতটুকু? এই জঙ্গলের মাঝখানে কতটুকু বেশি? এখানে এই এই যে লজ রয়েছে, যেটা বুক করে অনলাইনে বুক করেও থাকার ব্যবস্থা করা যেতে পারে এখানে। তো আমরা বুক করতে গিয়ে অ্যাকচুয়ালি বুকিং করতে পারিনি, আমরা এখানে সিট পাইনি, যার কারণে আমাদেরকে অন্যত্র হোটেল ঠিক করতে হয়েছিল। ঠিক করতে হয়েছে আমাদেরকে অন্যত্র হোটেল ঠিক করে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেক পর্যটক আসেন এই মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম দেখার জন্য। পাশেই জঙ্গলের মাঝখান দিয়ে রয়েছে রাস্তা, অনেক গাড়ি যাচ্ছে এদিক ওদিক। টার্গেট করে করে ঘুরে বেড়াচ্ছিস। হুম, আমার নামে হয়তো বুকিং আজকে আছে হয়তো। বুঝলাম না কি তুমি টাকা দিতে চাইলে আমি আর ভয় কিন্তু বলতে পারলে না কাকে গেলে হ্যাঁ গেলে যে অফিসে তো নেই কি আছে যে কেয়ারটেকার